এখন প্রশ্ন হলো যে এই সমস্ত মৌলবীরা নামের আগে ডক্টর লাগাইয়া আমার নবীরে কয় কি জানেননি? নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নবী নাকি দুনিয়াতে মূর্খ ছিল। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন। নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা জবান খুলে কন, আমার নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? আমার নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষককে। আর জোরে জোরে কন না কে? ওই কোরআনের ভিতরে সব আছে রে, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর সব এলেম আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু সব এলেম আপনার মধ্যে দিয়েছি, এবার একটু চিন্তা করেন। সব এলেমের কথা কোরআনের মধ্যে আছে, তবে কিছু জাহিরি, কিছু বাতিনি, অনেক কিছু মোল্লা মুন্সিরা জানে, হাকিকতের খবর কেউ জানে না। ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। এই কথাগুলো বললে কই আমি গান গাইতেছি, এই জন্য আমি সেই দিকে যাইতাম না। ডুব দেওয়া লাগবো। আরে নদীর মধ্যে ডুব দেওয়া না, প্রেম সাগরের মধ্যে ডুব দেওয়া লাগবে। প্রেম সাগরের মধ্যে, কথা কোন ঠিক না বেঠি? এবার আল্লাহ সব এলেম আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব আছে। আমার আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত মৌলবীরা নামের আগে ডক্টর লাগাইয়া আমার নবীরে কয় কি জানেননি? নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নবী নাকি দুনিয়াতে মূর্খ ছিল। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন। নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা জবান খুলে কন, আমার নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? আমার নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষককে। আর জোরে জোরে কন না কে? ওই কোরআনের ভিতরে সব আছে রে, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর সব এলেম আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন সূক্ষ্ম কণা নাই আমি কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা সব এলেম আমার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ যখন নবীরে বানাইছে, সূরাত তাউসিন ময়ূরের সূরাত, আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ এমন ভাবে কত জায়গায় ঘুরাইলেন। আর শোনাই কুরসি নাই, লৌহ নাই, কলম নাই। আমার নবী আপনার নবী বলেন যখন আল্লাহ আমারে বানাইছে কুদরতুল্লাহ কুদরতি জগতে যেটাই খুশি সেটাই আমারে ভ্রমণ করাইছে। যা দেখাইছে পৃথিবীর কোনো চর্ম চোখে তা দেখে নাই। যেই জায়গায় হাঁটাইছে পৃথিবীর কেউ সেই জায়গার মধ্যে হাঁটার সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। একমাত্র আল্লাহ আমারে হাবিবুল্লাহ বলেছেন সব আমারে দেখাইছেন। আমার নবীকে আজাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। ও জিবরাইল, ও জাবের, ও জাবের রে, আল্লাহ আমারে নূরটা বানাইয়া ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যেটাই ঘুরাইছে, মন যেখানে চাইছে সেখানে আমারে ঘুরাইছে। আমার নবী আপনার নবীর যেই জায়গার মধ্যে সূরাত তাউসিন ময়ূরের সূরতটা ছিল, আমার নবীর ডানে একটা নূর মুবারক, বামে একটা নূর মুবারক, সামনে একটা নূর মুবারক, পিছনে একটা নূর মুবারক। আবার নবীরে প্রশ্ন করি, নবী গো ও নবী, নবী
আপনার চতুর্পাশে নূরটা আবার কেডা গো? এবার দলিলে পেয়ে গেলাম, 1 নম্বর নূরটা হলো হযরতে মাওলা আলীর নূর। 2 নম্বর পেয়ে গেলাম, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার নূর। 3 নম্বর পেয়ে গেলাম, 3 নম্বর হলো হযরতে ইমাম হাসানের নূর। 4 নম্বর পেয়ে গেলাম, এটা হলো ইমামে হুসাইনের নূর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ব্যক্তি নয়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাড়ায়া দিছে। আজকে পুলসিরাত বাড়িয়া জান্নাতে যাইবেন গা, জান্নাতের গেইটে গেইটে পাক পাঞ্জা তো নাচে না না, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার হই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, একটা জবানও বন্ধ রাখবেন না, নৌকাতে না উঠলে বেজাল হয়ে যাবে। এ বন্ধু গো আমার, ওই নৌকার মধ্যে মাঝি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে দাঁড়ালি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে পাল সিনা লাগবে। পাল কেডা, মাস্তুল কেডা, মাঝি কেডা, বইটা ধরছে কেডা, এটা সিনা লাগে বলে আমারও বাবা। এ বন্ধু, শরীয়তের কান দিয়া তাহিরির ওয়াজ বুঝার চেষ্টা করবেন না, হাকিকতে একটু ডুব দিয়া দেখেন, দেখবেন এই দুনিয়াতে আপনি আপনার না, আপনি হলেন আপনার রবের। কারণ আমার জীবন যার জন্য, আমার মরণও তার জন্য, আমার নামাজ যার জন্য, আমার কুরবানিও তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জীবন আমার মরণ। আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, আমার দুনিয়াতে আসা, আমার চলে যাওয়াও, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য সময়টা যেহেতু অল্প, আমি অল্প সময়ে ব্যাপক কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী, আপনার নবীকে মানার নাম হলো ঈমান, আহলে বাইতকে ধারণ করার নাম হলো ঈমান, আহলে বাইত রাসূলুল্লাহকে পাক পাঞ্জাতনকে মানার নাম শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের ভিতরে কেমনে আপনারা সালাম দিব? আমরা জানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা জানি কেমনে সালাম দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার উপরে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার আল্লাহর হাবিব বলেন, তোমরা নামাজের ভিতরে আমি নবীর উপরে দুরূদ পড়বা, ওয়া আলা আলে মুহাম্মাদ, আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়বা। এই জন্য নামাজ সেরা ইবাদত, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না, ঠিক কিনা? এই